আরে চাইটি সার নাই আসনি রে এইগুলা দাঁড়ি চালাটা হয়ে রে আগলা বসে না কারবেট করতে নাই মোদি স্লোগানটা আমার স্লোগানটা রাস্তা গেল মানে প্রোগ্রাম হড়িয়া ফাঁসি আওয়াজটা উড়ে দিলা মকবুল হোসেন। কি হয়েছে রাস্তাটার কি সমস্যা হচ্ছে আপনাদের? এই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর ধরেই খারাপ। তো এই রাস্তা আমার বাড়ির পর্যন্ত ঢালাই হয়ে গেছে 600 মিটার ময়ূরহাট থেকে। তো এইদিকে আবার ধরো 1 কিলোমিটার বাকি আছে। তো এবার এটা পাকা, আমরা শুনছি এটা পাকা রাস্তা বলে স্যাংশন হয়ে গেছে। তো এবার এখানের যে যাতায়াত করবে তার অযোগ্য কাদা হয়ে আছে। আজকে যে বর্ষা পড়ে গেছে 2 মাস আগে থেকে, তো 2 মাস আগে থেকে যে বর্ষা পড়ছে, তো এখানে মেম্বার যে কিছু ইটের টুকরা দিয়ে যে একটু চলাচলের যোগ্য করে দেবে, এটা কিন্তু করে নাই। আজকে গ্রামবাসী এলাকার চ্যাংরা প্যাংরা সব উদ্যোগ হয়ে এই রাস্তা অবরোধের ডাক দিছে। আজকে যেহেতু ইমিডিয়েটলি 5-7 গাড়ি যতটা টুকরা লাগে ইমিডিয়েটলি এটা আমরা প্রধানকে বলছি, বিডিওকে বলছি, সমষ্টি উন্নয়ন আধিকারিক, এনারা ইমিডিয়েটলি এই যে আজকের মধ্যেই যত ইটের টুকরাটা দিয়ে দেয়। আজকে একটা বিরাট দুর্ঘটনা থেকে এখানে বাঁচে গেছে। আজ স্কুলের বাচ্চাগুলো ছোটো ছোটো খিয়াতুরি স্কুলের বাচ্চাগুলো যাচ্ছিল, দুর্ঘটনা কবলে পড়ছে। কিছু ভাগ্যে টোটোটা উল্টে নাই, খারাপ হয়ে পড়ে গেছে। এই রাস্তা যে হচ্ছে না, আপনাদের কি ক্ষোভ? মানে হ্যাঁ, ক্ষোভ তো দীর্ঘদিন ক্ষোভ আছে, কিন্তু মেম্বার বলছে, আজকে আমি শুনলাম এখানেই বলতে গেছে কেউ মরে যাক তাও রাস্তার কাজ আমি করতে পারবো, আমার তহবিল টাকা নাই। আপনার মেম্বারের তহবিলে টাকা না থাকলেও বিডিও সাহেব আছে, সমষ্টি উন্নয়ন আধিকারিক, আর এই রাস্তা এই বিডিও সাহেব যে আছে আমাদের যে দপ্তর থেকে হোক, মন্ত্রী দপ্তর থেকে হোক, উত্তরবঙ্গ দপ্তর থেকে হোক, বা বিডিও ডিএম সব অনেক দপ্তর আছে, বিএডিবি ফান্ড অনেক ফান্ড আছে, ওই দপ্তর থেকে কিছু তহবিল থেকে টাকা আনে। এই কয় টাকার কাজ আছে এখানে, এটা করে দেওয়া, কিন্তু প্রধান মেম্বার মনে হয় নজরে আনে নাই। তো এটা একটা রাজনীতির কৌশল না কি? ইমিডিয়েটলি যদি কাজটা না হয় এর আগে দীর্ঘ আন্দোলন আরও বড় ধরনের হবে। আমাদের রাজ্যর 10 নং রাজ্য সড়ক রায়গঞ্জ কালিয়াগঞ্জ যে রাজ্য সড়ক, এখানে অবরোধটা দীর্ঘই বড় ধরনের হবে। যেহেতু একটা বড় দুর্ঘটনা থেকে আজকে রক্ষা হলো, কিন্তু এটা আমরা ইমিডিয়েটলি চাচ্ছি আজকেই টুকরাটা। তসলিমা খাতুন। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের নাতিনগুলো যেতে যেতে হাতগুলো ভেঙে গেছে এখানে পড়ে। কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছিল। কি করে স্কুল যাবে? এখানে যেতে চায় না, যে এখানে খাল, এখানে কাদু আছে, আমি যেতে পারবো না। কতটা রাস্তা এরকম? আমার ওদিক থেকে হাটখোলা অবধি যেতে হবে। হ্যাঁ, হাটখোলা অবধি অনেকটা রাস্তা। হ্যাঁ, আপনারা এখন কাদা, মানে বৃষ্টির দিন কি করে চলাচল করেন তাহলে? এইভাবে যাচ্ছি। মেম্বারকে বলছি, মেম্বার কথা শুনছে না, কোথাও আমরা কিছু করতে পারবো না। কিবা কোনো কেউ মরে যায় আমি দেখার নাই, এরকম করে বলছে মেম্বার। আমরা কি করবো? কি করলেন এখানে? কি করলাম? বাচ্চাগুলো স্কুল যাবে না, আর যায় না, বাড়িতে কান্না করছে। আপনারা কি করছেন আজকে এখানে? বিক্ষোভ কিসের? ওই যে গাড়ি স্কুলে পাকা রাস্তা করবো, এখানে পাকা রাস্তার আমার দাবি আছে। সব দিকে পাকা রাস্তা, এখানে কেন পাকা রাস্তা হয় নাই? আপনার নাম? ধীরেন বর্মন। আপনি কোন বুথের কি দায়িত্ব রয়েছে? এই 4 নম্বর বুথের আমি মেম্বার। বলছি, আপনার এই বুথে আজকে ধানের চারা রোপণ করে বিক্ষোভ করেছে এলাকার বাসিন্দারা, রাস্তা বেহাল পরিস্থিতি, কি করছেন, কি উদ্যোগ নিয়েছেন? প্রধান সাহেবকে বলেছি আবিষের দরকার, খুব জরুরি দরকার। প্রধান সাহেব বলছে আমি পাঠাচ্ছি, এখন লেবার পাওয়া যাচ্ছে না। এতদিন ধরে এরকম মাটির রাস্তা কেন এখানে? ওটা তো স্যাংশন হয়ে গেছে, ওই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে। আমার ডবল বুথ, আমার 2টা বুথ হয়েছে, 2টা বুথের মধ্যে আমাকে 5 গাড়ি এর আগে আবিষ দিয়েছে। এত বড় এর মধ্যে 5 গাড়ি আবিষ কোথায় দেবো? না, পাকা করার ব্যাপারে কি করা হয়েছে? ওটা পেপার বলে করা হয়েছে, স্যাংশন হয়ে গেছে। কবে হবে বলছিল তো, আমাদের বলছে এর মধ্যেই উদ্বোধন হবে। কত টাকার কি আছে সেটা বলেনি, বলছে উদ্বোধন হবে এর মধ্যেই। বললাম, আপনি আপনাদের কোনো সমস্যার কথা জানাতে এসেছেন, আপনি ওদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, কি বলবেন? না, সেরকম দুর্ব্যবহার করিনি। আমাকে বলেছিল, আমি তাকে বলেছি দেখো বাবু, এখন পঞ্চায়েতে কোনো ফান্ডে কোনো টাকা নেই। প্রধান সাহেবকে বলেছি, আরও ছিল আমার এখানকার। প্রধান সাহেব বলছে আমাদের ফান্ডে কোনো টাকা নেই, এই মাত্র দিলাম আবিষ, তো কাজ করো, পারলে তোমার ফান্ড থেকে তোমার কাছে থাকে দিয়ে দাও। আমার কাছে তো পয়সা নেই, আমার হাত খালি। তো যে ছেলেটা আমারই ছেলে, ওটা আমার সাথে থাকতো সবসময়, ওকে আমি বলেছিলাম বাবু তুই 2 গাড়ি আবিষ দিয়ে দে, তোকে 2-4 দিন পরে আমি নিজের হাত থেকে তোকে টাকাটা দিয়ে দেবো।